জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আপনি আসলে নানা কারণে আমাগর লগে এখন দূরত্ব তৈরি করবেন। ভুলে যাবেন না ভাবি, আপনার জামাই কিন্তু আমার খুন করতে চাইছিল, তারপরও আসি আমি এই জায়গায়। আমার উচিত ছিল তার বোনরে ছাইড়া দেওয়া, আপনাদের সাথে সম্পর্ক শেষ করা। আমি কিন্তু কিছুই করি নাই ভাবি, তারপরও কইতেছেন আপনি। আসলে আপনার মাথায় সমস্যা আছে। শুনো মানে ওইদিকে যাও, আমি একটু সকালবেলা গল্প। আমার ডাকছেন? আপনার এখানে ডাকছি একটা কারণে। কাশেম মাতবার ঘন ঘন আপনার বাড়িতে যাওয়া আসা শুরু করছে। আমার কাছে কিন্তু এই লক্ষণটা ভালো মনে হইতেছে না। আইস তারে আমি হালকা থ্রেট দিছি, কইছি আপনার বাড়িতে যেন আর না যায়। আপনারে অন্য কথা কয়ে আমার বিরুদ্ধে খেপায় তুলতে পারে, তাই আপনারা ডাকছি। আর আমার খেপাইতে পারবো না, আমি সব বুঝা ফেলাইছি। তার কারণে আমার সংসারটা ছত্রভঙ্গ হয়ে গেছে। আজকে আমি কেসের মধ্যে পড়ছি। কেস তুলে নেওয়া যাবে। আপনি আজকালের মধ্যে ভাবেনি না বাড়িতে উঠা যাবেন, বাড়িটা এমনি খালি ফালা রাখা যাব না। জি, আমি ভাবির লগে কথা কমু। আর আপনি ফরার খোঁজ নেন, ওরে বাড়িতে আনার চেষ্টা করেন। পরে তো ফোন করছি, তো ফোন ধরে নাই। ওই কান্টা কাহার লগে যোগাযোগ করছি, উনি কিছুই জানাই নাই। আপনি একটু কষ্ট করে পরে একটা ফোন দিয়ে আমি নিয়া বাঁকারে নিয়ে ঢাকা যেতেছি। বাঁকা ভাইয়ের চিন্তা করেন না, বাঁকা ভাই আপনার লগে যাইব না। আচ্ছা, আগে আপনি খোঁজটা বাইর করেন যে ফোয়ারা কই আছে, তারপর দেখা যাইব। আচ্ছা, আপনি একটু মামলাটা তোলার ব্যবস্থা করেন। ঠিক আছে, দেখি যান আপনি। হ ভাইজান কন। দিবা, তুমি কি তোমার ভাবিরে ফোন করছিলে নাকি? হ, এটা নিয়ে আপনারে ফোন করতে চাইছিলাম। নানান ঝামেলায় আসলে ভুলে গেছি। পুলিশ আব্বাস বিয়ার খবর জানার লেগা আমার কাছে আইছিলেন। এইটা জানানোর লেগা আমি ভাবিরে ফোন করছিলাম, আর ভাবি আমার লগে এমন ব্যবহার করলেন। শোনো এই দিবা, তুমি এক কাজ করো, মানে আমি যেটা বলতে যেতেছি, তুমি তার আর ফোন টোন দিও না। তোমার ব্যাপারে একটু ওর অ্যালার্জি আছে, বুঝছো? খালি খালি উনি। আচ্ছা বাদ দাও এই ব্যাপারটা বাদ দাও। তুমি আসো কই এখন? বড় বিষয়ে না, গ্রামের ভিতরেই আছি। সাত্তার ভাইয়ের বাড়ির উপরে কাশেম মাতবরে নজর পড়ছে। পড়ুক, কোনো অসুবিধা নাই। শোনো, তুমি এর মধ্যে আবার মাথাটাতে দিও না। মাথা তো ইয়া ফেলাইছি ভাইজান। ওহো, ভুল করছো। এই সাত্তার মণ্ডল আমাকে সম্মান নষ্ট করানোর জন্য কিন্তু সালিশের মধ্যে উগান্ডারে জড়াইছে। কাশেম মাতব্বরে ঘুষ দিয়া, মানে টাকা দিয়া উগান্ডারে জুতা মারার পরিকল্পনা করছিল। সবই জানি ভাইজান, সব মনে আছে আমার। দিবা হিসাবে সব কথা আমার সবসময় মনে থাকবে, কিন্তু চেয়ারম্যান হিসেবে তো সব কথা সবসময় মনে রাখা ঠিক না ভাইজান। যে আমারে ভোট দিছে আমি খালি তার না, যে আমারে ভোট দেয় নাই আমি তারও। আর তাছাড়া সামনের ইলেকশন আরো অনেক কঠিন হইব। আব্বাস বিয়ায় তার পোলারে চেয়ারম্যান পদে খাড়া করাইব। তিনি কিছুতেই আমারে জিততে দিতে চাইব না। না, আমার মনে হয় না তিনি এটা করবে। শোনো, সালিশে যে তুমি ভূমিকাটা রাখছো, এটা তার মনে থাকবে অবশ্যই। আমি মনে করি মনে থাকবেই। রাখলেই ভালো, আর না রাখলে নাই। আচ্ছা শোনো, রাত্রে একটু দেখা করো, আর রোদ্রের মধ্যে বেশি ঘোরাঘুরি করো না, বুঝছো? হিট স্ট্রোক হয়ে যেতে পারে। বাংলাদেশে কিন্তু অনেকেই হিট স্ট্রোকে মারাও গেছে, স্কুল কলেজ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, বুঝছো? রিক্সাওয়ালারা যেমনি এই গরমের মধ্যে রিক্সা চালায়, সেই কথা ভাবলে আর গরম লাগে না ভাইজান।
না ঠিক আছে, দায়িত্বশীলতার জায়গা থেকে এইভাবে ভাবলে তো সবসময় চলবো না। অন্যের উপকার করতে গেলে নিজেকে তো সুস্থ রাখতে হইব। শুটিংয়ের মধ্যে দেখো না নায়ক নায়িকা গো মাথার মধ্যে ছাতা ধরে থাকে, আর যারা ছোটোখাটো ক্যারেক্টার করে সাইড ক্যারেক্টার হ্যাঁ গো মাথায় কিন্তু ছাতা টাতা ধরে না বা ওইভাবে যত্ন নেয় না। এটা বাস্তবতা, এটা মানতে। বুঝতে পারছি, আর কোয়া লাগবো না। যার মাথার উপরে গুড্ডি তালুকদার থাকে তার ছাতার দরকার হয় না। আরে কি কইতাছ, তোমার আমার প্রতি কেয়ার দেখা আমার বোনটার কথা, ছোট বোনটার কথা মনে হইতেছে। এই যে গেল আর কোনো যোগাযোগ রাখলো না। এখন তো তুমি আমার বোন, আমি তোমারে আমার নিজের বোনের মতো মনে করি। আমার সবসময় আনন্দের মধ্যে রাখবা, কখনো কষ্ট দিও না, বুঝছো? জি ঠিক আছে, রাখি। তুমি মুসলিম সরকারের শালী না? সালামের উত্তরটা আগে দেন। আরে তোমার মতো বদমাস মায়ের কি সালামের উত্তর দেব? তোমার গালের মধ্যে ঠাস ঠাস করে দুটো চটকানা দিতে পারলে আমার মনটা শান্তি হইতো, আমার ভালো লাগতো। ও শটকনা মারবেন? মারেন দেখি, দেখি পারেন কিনা। আরে মায়া মানুষ না হলে তো কোন সময় ঠাস ঠাস করে লাগাই দিতাম। শুনেন, আপনার মাইয়ার ভিডিওটা দেখছেন? আগে ভিডিওটা দেখেন, তারপর বুঝতে পারবেন কে বদমাইশ আর কে বদমাইশ না। অত জোরে গলায় কথা বললো না। এইটা যে তোমার বইনের ষড়যন্ত্র সেইটা আমরা জানি। সবকিছু ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে ঢাইকা ফেলাইতে চান না? আপনার মাইয়া যে কি সেটা আপনি জানেন না? আব্বাস বেগের বুদ্ধিতে খলিল মেম্বারের সাথে নতুন করে সম্পর্ক করছে, হ্যার চরিত্র জানি হনন করা যায়, আর আগামী ইলেকশনে হে জানি ভোট কম পায়। আপনার মাইয়ার তো চরিত্র বলতে কিচ্ছু নাই। এই করেন না, আর এ চাইতাছে যেন খলিল মেম্বারেরও চরিত্রটা নষ্ট করা যায়। আর আপনি বাপ হইয়া সি 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 মাইয়ারে এই কাজে আগায় দিয়া রাখছেন। এই মাইয়া, তুমি কথাবার্তা কি কইতেছো বুঝতেছো? আমি না যাই না কোনো কথা বলি না, আর না বুঝাও কোনো কথা বলি না। এখনো সময় আছে আপনার মাইয়ারে ঠিক হইতে বলেন, নাইলে কিন্তু তার বিরুদ্ধে আমরা মিছিল বাইর করবো। আর বি কেয়ারফুল, আমার এই যে খারাপ ভাবা না আপনি বন্ধ করেন আঙ্কেল। আরে তোমারে তো খারাপ এমনি ভাবি না, তোমারে খারাপ ভাবি তোমার স্বভাবের কারণে, কথার কারণে। বাস, এইটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি মুরব্বী মানুষ, যান এখন। আপনার সাথে আমি আর কোনো বেয়াদবি করতে চাই না, যান। তার মধ্যে প্রবলেম দেখা দিছে, বুঝছো? মনস্তাত্ত্বিক ডাক্তার দেখানো উচিত, পাগলের ডাক্তার দেখানো উচিত। তুমি পাগল হয়ে গেছে আমার ভাবি? শুধু আমি একলা কই না, তোমার ভাইজানও কয় তার মধ্যে অস্বাভাবিকতা দেখা দিছে। মা হইতে পারে না তো এই জন্য। একদম চুপ করো। কি সব কথাবার্তা কইতাছো তুমি? কি উদ্দেশ্য তোমার? আমার আবার কি উদ্দেশ্য থাকবো? আমার বউ নাকি? বউ হলে তোমার ভাইয়ের, তার উদ্দেশ্য থাকতে পারে, সে রাখতে পারে, ছেড়েও দিতে পারে, তার ইচ্ছা। আমার ভাইজান তোমার মতন এরকম খারাপ চিন্তা ভাবনা করে না। খুব বড় মনের মানুষ, সে বড় চিন্তা ভাবনা করে। হ্যাঁ, কত যে বড় চিন্তা ভাবনা করে এটা তো দেখছি। নিজের বোনের জামাইরে খুন করার লেগে মানুষ পাঠাইছে। কুটি, সাবধানে কথাবার্তা কইও কইলাম। আমার ভাইজান মোটে এসব কাম করে নাই। না না, এসব কাম করে না তো। একটা ব্যাস ধরে আছে, ব্যাস ব্যাস, সব লেবাস। যত বড় মনের মানুষ মনে করতেছ তত বড় মনের মানুষ সে না, ক্ষুদ্র মন মানসিকতার মানুষ। সব বাড়ি যাবো গা। ফলের বিড়াল কিছুদিনের মধ্যে বাড়িতেছে। থলের বেড়াল কার বাইর হয় খালি দেখো, কয়টা দিন অপেক্ষা করো। তোমার দিবা আছে না, এই দিবার বাইর হইব থলের বিড়াল। সারাটা দিন খালি তো ওই বৈরাম খারে নিয়ে ঘুরে বেড়ায়। কথা কথা বুঝ করে কইও। দিবা মোটেও এই ধরনের মাইয়া না।
অহন খুব গায়ে লাগতাছে তাই না? এতক্ষণ যে আমার ভাইজানের নামে এত এত খারাপ কথা কইতেছিলা। খারাপ কথা কইছি না সঠিক কথা কইছি কিছুদিনের মধ্যে জানতে পারবা। বউরে কয়ে গেছে এক জায়গার কথা, গেছে অন্য জায়গায়। আবার বিয়া করছো দুইটা। আগে বিয়া করছো উগান্ডার মারে, এরপর তোমার এই ভাবিরে। এখানে নিশ্চয় প্রতারণা আছে। প্রতারণা নিশ্চয়ই কি, অবশ্যই আছে। কারণ এখনকার ভাবিরে তো সে জানে না আগের বিয়ার কথা। এটা নিয়ে তো বহুত কে আওয়াজ হয়েছে। এর লেগা কি ভাবিরে কম ভালোবাসে? ভালোবাসা ভালোবাসা। বউর মিছা কথা কয়ে বাড়ির থেকে বাড়িছে। ভাগ্যস আমি জানছিলাম, নাহলে ভাবি জীবনও জানতে পারতো না, বুঝছো? তুমি তো কইছো একটা উদ্দেশ্য নিয়া, কইছো যাতে ভাইজান আর ভাবির মধ্যে একটা আস্থাহীনতা তৈরি হয়, তাকে ভালোবাসা নষ্ট হয়ে যায়। অসাধারণ সুন্দর ব্যাখ্যা দিছো, একদম ইন্টেলেকচুয়াল লেডি বুদ্ধিজীবীর মতো। খুশি হয়েছি তোমার ব্যাখ্যা শুনে। ভালো ভালো। জায়গা এখন বাইরে গিয়ে ঘুরে আহি। বাইরে যাবা মানে? কি করুন? কই যাইবা? কই যাবো আবার, বাইরে যাইতেছি। স্নিগ্ধ সুন্দর ঝরঝরে বাতাস আর কি ঠান্ডা। আর এইখানে তো 50 ডিগ্রি, ঘরে গেলে তো 100 ডিগ্রি। মইরা হুটতে যাবো গা। আয় খারাও। এই হঠাৎ কইরা আমারে কেন এত অপছন্দ হওয়া শুরু হইলো? হ্যাঁ, তোমার কপাল ভালো। কপালটা ভালো যে তুমি ফ্রিজও না টেলিভিশনও না। ফ্রিজ টেলিভিশন হলে কবে বদলে ভালোইতাম। আজকে তোমার বাড়িতে ঢোকা শেষ। তুমি যেই কথা কইছো, তুমি আজকে খালি বাড়িতে ঢুকো, দেখো কি হয়। ভুলে যায় না ভাবি, আপনার জামাই কিন্তু আমার খুন করতে চাইছিল। তারপরও আসি আমি এই জায়গায়। আমার উচিত ছিল তার বোনরে ছাইড়া দেওয়া, আপনাদের সাথে সম্পর্ক শেষ করা। কিছে মা? মা কিছে? তোমার এমন দেখাচ্ছে কেন? সবাই আমারে পাগল বানায় ছাড়বো। আমি কিছু কইলেই কয় আমার মাথায় গোলমাল দেখা দিছে। কিটা কইছে? নাম কও। তোমার আব্বা কয়, আজকে তোমার ফুফা একই কথাই কয়ে গেছে। এর আগে দিবা কইছে। অদ্ভুত বিষয়। আমি মনে হয় পাগলই হয়ে যাবো এখন ওর কথা শুই না। আমি এক্ষুনি যে ফুপারে ধরতেছি, ফাজলামি নাকি? তারপর দিবারও ধরবো, আব্বা বাড়িতে আসলে আব্বারও ধরবো, কারো ছাড়বো না। বাবা বাবা, তুমি বহো বহো, তুমি মাথাটা ঠান্ডা করো। তুমি এখন কোথাও যাও না, তুমি একটু আমার পাশে বহো, তাহলে হইব। আমার কিছু ভালো লাগতেছে না। ঠিক আছে, আমি পাশে বসে থাকলে তোমার ভালো লাগবে? ও বাবা, তুমি আমার পাশে থাকলে হইব। আমার আর কিচ্ছু লাগবে না, আমার সব কিছু ঠিক হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, তোমার পাশেই বসে থাকবো। মা, বাইরে তো অনেক গরম, গরম লাগবে। চলো ফ্যানের তলে যে বসে ভিতরে। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছেই যাচ্ছিলাম। বাহ, কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে যেতেছেন। পুলিশ কারো কাছে গেলে সেটা সৌভাগ্যের হয় না, দুর্ভাগ্যের হয় গুড্ডি সাহেব। আরে না, কি বলেন? পুলিশ হলো জনগণের বন্ধু। এনিওয়ে, যে কারণে আপনার কাছে যাচ্ছিলাম আপনার সুমন্দির ব্যাপারে জানতে। আমি তার খোঁজ খবর রাখি না দারোগা সাহেব, আর রাখা কি উচিত বলেন? যে আমারে খুন করতে চেয়েছিল তার খোঁজ খবর আমি রাখবো? ওই ঘটনার পর থেকে আমি আমার সম্বন্ধের যাবতীয় খবর রাখা টোটালি বন্ধ করে দিছি। দিন শেষে আমি আমার বউ, শুধু শুধু শালা সম্বন্ধে এসব বিড়া লাভ আছে, আরো ঝামেলা। আইবো যাইবো, কথায় কথায় পিন মেরে দিব, বউর মাথা খারাপ হয়ে যাবো গা, খেসপেস করবো, আমার লোকের সংসারে অশান্তি। আমন, আপনি কি জানেন ভয়ঙ্কর ক্রিমিনালরা ইন্টারগেশনের সময় নানান ধরনের পেঁচাল পারে, আসল কথা তারা বলে না পুলিশকে। আপনি কিন্তু পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এইসব আসল কথা না বলে। আপনি আমারে ওই দলের মধ্যে পাবেন না গুড্ডি সাহেব। আপনি সব জানেন, আপনি সব জানেন গুড্ডি সাহেব। আর আপনার কারণে আব্বাস সাহেব দাদা ভাইয়ের কাছে গেছে। কোন কি আপনি দাদা ভাইয়ের কাছে গেছেন? আপনি অভিনয়টা খুব ভালোই পারেন। আপনি আসলে কি বলতে চাইতেছেন?
জোর করে কি আমার দিয়ে বলাইবেন? আমি জানি না তারপরও জোর করে বলাইবেন? না জানা সত্ত্বেও আমারে বলাইবেন? গুড্ডি সাহেব, আপনি ভালো করেই জানেন আমি কোনো কিছু নিশ্চিত না হয়ে কোনো কিছু বলি না। মিস্টার বেগের খবর তার ওয়াইফের কাছে আপনি দিয়েছেন, আমাদের কাছে সে তথ্য আছে। কি হলো, এখনো আপনি বলবেন যে আপনি কিছু জানেন না? না, আসলে আপনি সব জানেন। একদম থম মেরে গেলেন যে, কথা বলুন। হ্যাঁ ঠিক, আসলে এসব কথা আপনাদের বলা নিষেধ আছে। আমার যেটা বলা হয়েছে শুধু আমার সম্বন্ধীর বউরে বলতে হবে, আর কাউরে বলা যাবে না, এমনকি উগান্ডারও বলা যাবে না। ও, তাহলে এই কথাটা আগে বললেই পারতেন, তা না বলে আপনি। আপনার প্রতি আমার একটা বিশেষ আস্থা ছিল গুড্ডি সাহেব, সেই আস্থার জায়গাটি আপনি নষ্ট করে দিলেন। না সরি, আসলে আমার বিশ্বাস আপনি আরো অনেক কিছু জানেন। জি। চলুন আমাদের সঙ্গে থানায় যাবেন, আমাদের সব খুলে বলবেন। দাদা ভাইকে আমাদের অ্যারেস্ট করতে হবে। আপনার উপর কিন্তু আপনার সম্বন্ধীর জীবন নির্ভর করছে গুড্ডি সাহেব। না তা ঠিক আছে, কিন্তু আমার আপনি বললেন না যে দাদা ভাইয়ের আস্তানায় নিয়ে যান, আমি কিন্তু সেটা পারবো না, কারণ আমি আস্তানা কিছু চিনি না। ঠিক আছে, আপনি যতটুকু জানেন ততটুকু আমাদেরকে বলুন। চলুন। দেখুন, আমরা হন্যে হয়ে খুঁজছি। আপনার সম্বন্ধী কোথায় আছে সেটাও জানা দরকার, দাদা ভাই কোথায় আছে সেটাও জানা দরকার, কিন্তু কোনো কিছুই কুল কিনারা করতে পারছি না। আপনি আমাকে হেল্পটা করুন না। কি তোর খবর কি রে? আর তোর মোবাইলে পাইতেছ না? কি অবস্থা? মোবাইলে কি ঘটনা? কি মোবাইলের কি হয়েছে? বাবা দাঁড়া, মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। আরে গুটি বাড়িতে পুলিশ ধরে নিয়ে গেছে। বলিস কি? হ্যাঁ। কেন? তা জানি না, তা কয়েকজন দেখছে। মানে আমার এই ফকিরের মা কইছে যে সালিশের সময় আমার মনে হয় কি যে ওই ঘটনা পুলিশ থেকে কিছু সালিশের ঘটনা মিলাই দিলে পুলিশের জানি কি কইছে, মানে তাদের ধারণা যে গুটি ভাই মারামারি 3 জন জোগাইছে। আরে আমার তো মনে হয় না, এখানে অন্য একটা ঘটনা আছে। আর কি ঘটনা থাকবে? আরে সেটা তো আমি অনুমান করতে পারতেছি না। ঘটনাটা এরকম হইতে পারে যে ঘুড্ডি ফুপারে যারা খুন করতে চাইছিল সেই খুনের বিষয় নিয়ে কিছু জানার জন্য মনে করে যে নিয়ে যেতে পারে। তাহলে তুই একবার থানায় যা। আরে না, মা শুনলে চাঁদবে। এমনিতেই মা ফুপার উপর খুব ক্ষেপে আছে। ফুপা নাকি মারে বলছে মার ব্রেনের ডিস্টার্ব আছে। আমার কিন্তু তাই মনে হয়, মানে ভাবির চালচলন আগের মতো আর নাই, কেমন যেন আলু জালু মনে হয়। মানে ঘটনা পাগল পাগল মনে হয়। কি করে? সেই আলমারি খুইলা কাপড় চুপড় বাই করে গুছগাছ করে, আবার কি করে যে হাড়ি পাতিল সব এক জায়গায় করে এটা মাঝামাঝি শুরু করে। আগে কিন্তু এটা আমি দেখি নাই কখনো, মানে বস বাড়ি না থাকলে এই কামগুলো করে, বেশি বেশি করে। আমি নিজের চোখে দেখছি বেটা। আমার কিন্তু মনে হয় ওখানটা ভাবির ব্রেনের ডিস্টার্ব দেখা দিচ্ছে। আসলে মা একদম ঠিক আছে। হ্যাঁ না, এই কথাটা ঠিক, মানে পাগলের পাগল করা চাইবো না, তাহলে তারা চাইতে চাইবো। আর ওখানটা পাগল কোনোদিন ভালো হয় না, বুঝোস না কেন? আরে না, ঘটনা তাহলে তুই গুটিবার কেমনি কি করবি? বস থাকলে তো সে নিজে খবর লইতে যাইতো। হ্যাঁ, তাহলে আমি আগে ফুপুর কাছে যাই। যা, তোর ফুপু থানা গেলে কোনো সমস্যা হইব না। চান্দু শোন, তুই এখন ডাইরেক্ট বাড়িতে যাবি। সুলেমান মৃধার কিন্তু ছাড়া পাওয়ার টাইম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। হ্যাঁ, ছাড়া পাওয়ার পরে কিন্তু প্রথমে যাবে হচ্ছে আমাদের বাড়িতে, আব্বারে খুন করতে যাবে। তারপর যাবে হচ্ছে তোর মুসলিম সরকারের বাড়িতে, যদি মুসলিম সরকারে পেয়ে যায় তারে খুন করবে। মুসলিম সরকারের কারণেই তো সুলেমান মৃধা জেলে গেছিল, আর এদিকে তো আব্বার উপরে চাইতে আছে। হ্যাঁ একদম ঠিক, বাড়িতে ফাঁকা রাখুন যাইবে না। আচ্ছা তুই যা, আমি যাইতে আছি। আমি ভাইজানের খবর আপনার কাছে দিয়েছিলাম, আর সেই কথা আপনি মুজাহিদ দারোগারে জানাই দিয়েছেন। আমার উপর নির্দেশ দিছিল আপনারা না জানানোর জন্য, তারপর আপনার টেনশন কমানোর জন্য, আপনার ভালোর জন্য আমি আপনাকে জানাইছিলাম। আপনি অস্বীকার করতে পারবেন না। পুলিশ দাদা ভাইয়ের ঠিকানা পাইলে আপনার, আর তখন দাদা ভাইয়ের লোকজন ভাইজান আর আপনাকে খুন করবে, খুন।